এখন আমরা সকল মাদের মস্ক, তাহলে মাদের সামারিটা পেয়ে গেলাম। তিলাওয়াতের মধ্যে মাদ পেয়েছি, মাদ পেয়েছি। তিলাওয়াতের মধ্যে মাদটা কি ছিল? জবরের বামে কালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও, জেরের পরে জজমালা ইয়া, এক আলিফ। খারা জবর খারা জের কারা পেশ উল্টা পেশ করলে এক আলিফ। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। এটা ছিল তিলাওয়াতের মধ্যে বা শব্দের মধ্যে মাদ, এতটুকুই। ওয়াকফের মধ্যে হলো দুই প্রকার, একটা হলো লিনের হরফের, একটা হলো মদর হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানতে হবে। না, প্রথমে হলো দুই জবরের বামে ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে। দ্বিতীয়টা হলো লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ হবে। 3 নম্বর হলো মদর হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ। এই হলো সামারি। এখন এই যা পড়লাম সব মাদ একসাথে আসবে, সবগুলো একসাথে আসবে, সব মাদ বুঝে বুঝে পড়তে হবে। কলা এক আলিফ, কেন? জবরের পরে খালি আলিফ। মানা এক আলিফ, খারা জবর আসছে। ও মিনা এক আলিফ, পেশের পরে জজমালা ওয়াও। মালা জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ। তারপরে হলো জবরের পরে খালি আলিফ, আলিফ লাম। এরকম যেখানে আসবে শুধু হরফগুলো দেওয়া থাকবে, তখন 4 আলিফ টেনে পড়তে হবে। মিমটাকে ওয়াজিব গুন্না হিসেবে গুন্না করতে হবে। আলিফ লাম মিম। কিভাবে? কথা শুনতে পাচ্ছেন আপু? এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে যে মিমের উপরে তাসদিদ হইলো, আলিফ খালি লাম খালি, লামের উপরে মাদ, মাদ তো সবসময় হয় না, জবর জেরের উপরে হয়। না, এই যে এটাই বলছি, এরকম মাঝে মধ্যে আসবে কোরআন শরীফের শুরুতে, সূরার শুরুতে, কোরআন শরীফের শুরুতে না, সূরাগুলোর শুরুতে মাঝে মধ্যে আসে। এখানে কিছুই থাকবে না, শুধু হরফগুলো উপরে মোটা চিহ্ন থাকবে, তখন 4 আলিফ টেনে পড়তে হবে। এরকম আচ্ছা, তাসদিদ আসলে মিমে কিন্তু আর এই তাসদিদ যে হলে মিমের মধ্যে একটা তাসদিদ লাগানো, কিন্তু জের জবর কিচ্ছু নাই, আমি তাসদিদটা পড়বো কি করে? তাসদিদ তো তাহলে পড়া যাবে না। এটা 3 বার আমি করে শুনিয়েছি, আপনি তো বুঝেন নাই তখন। ওই যে আমার নাতি যে ডিস্টার্ব করতেছিল, আমি খেয়াল করি না এটা। আমি পড়ছি আলিফ লাম মিম। মিমটাকে গণনা করে পড়তে হবে, ওয়াজিব গণনা। নুনের উপর তাসদিদ গণ্য করা ওয়াজিব, মিমের উপর তাসদিদ গণ্য করা ওয়াজিব, কিন্তু এ মি নাকের মধ্যে লাম আর মিমের সাথে লাগাইতে হবে না। হ্যাঁ, লাম এভাবে, লাম মিম এভাবে। লাম কি মিমের সাথে লাগাবো হ্যাঁ, তাসদিদের লাগাবেন, মতো করে? লাগাবেন, বলেন এটা। তাহলে আলিফ লাম, হ্যাঁ, লামের পরে কি স্পষ্ট করে দুইটা বলেন, শোনা যাচ্ছে না বাকিটা। তাহলে এটা তো 3 আলিফ মাদ নাকি? 4 আলিফ, 4 আলিফ, মোটা মোটা চিহ্ন। এই যে বাম মোটা পাশে চিহ্ন, লেজ আছে, নিচে একটু লেজ আছে দেখেন। ও নিচে লেজ আছে দেখে সেটা 4 আলিফ, মানে লামডা মিমের সাথে তাসদিদ দেখে একটু লাগায়া পড়বো, তাই তো? হ্যাঁ, এরকম। লাগিয়ে চিহ্ন করে। আচ্ছা, জি। আলিফ আলিফ লাম, মিমটা তো আর শুনতে পাই না, শুধু লামটা শুনতে পাই। হ্যাঁ মিমটা, আচ্ছা আমি কাছে নিয়ে বলি। আলিফ লাম, একটু শোনা গেছে, বেশি শোনা, বুঝতে পেরেছি, ধরতে পেরেছি বিষয়টা। আচ্ছা লামটা মিমের সাথে লাগায়া পড়বো তো, আলিফ লাম মিম, লাম মিম। হ্যাঁ, হয়েছে। লামটা মিমের সাথে তো লাগাবো তাসদিদ বিদায়, তাই না? হ্যাঁ, 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 সেটাই। আচ্ছা, আচ্ছা, মা বুঝছি। আনা
আচ্ছা, তারপরে হলো বাইত, একালিফ, লিনের মধ্যে লিন হয়েছে, দেখতে একালিফ। বাইত, সুফাহা, ও, চার আলিফ কেন? এই যে মোটা চিহ্ন। সুপা, মালিক, একালিফ, কারণ জবরের বামে খালি আলিফ। আচ্ছা, এখন 3 লাইন পড়লাম, আমাকে একটু পড়ে শোনান তো। আচ্ছা আমি একসাথে দেখি, 3 লাইন একসাথে দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিনে একসাথে দেখতে পাচ্ছি না। এখন দেখা যায়? না, 3 লাইন দেখা যায় না, 2 লাইন দেখা যায়, এখনো 2 লাইন। এই যে এখন হবে। এখনো, হ্যাঁ এখন দেখা যায় নিচেরটা। এবার দেখা যাচ্ছে। আমি পড়ি, কলা, আচ্ছা, একালিফ, কলা, একালিফ কেন ক, টানলেন? কলা, একালি, জবরের বামে খালি আলিফ। মাশাআল্লাহ। আ, পরে আমানা, কেন? উ, মিনা, কারণ বলতে পেশের হবে। বামে, পেশের এটা বামে ওয়াও সাকিন, এটা হলো খারা আলিফ, মানে খারা জবর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে এটা মালা, হুম, জবরের বামে খালি আলিফ, লাম আলিফ, এক আলিফ জবর, টানতে হবে। এটা জবরের বামে খালি আলিফ। হ্যাঁ, এরপরে জবর খালি আলিফ খালি টানা যাবে না, লামের উপরে 4টা চার আলিফ মাদ, মিমের উপরে 4 আলিফ মাদ, লাম মিমের সাথে গুণা করে করতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আলিফ, লাম, পরে এটা মা, আনা, ও মায়ের উপর তো 3 আলিফ তাই না? মা, হুম, আনা, বাইত, কয় আলিফ? সুফা, এখানে কয় আলিফ? মালিকি। কারণ এখানে বলেন। লিনের হরফে, লিনের হরফে যদি দম ফেলি তাহলে 1 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, বাইত, হয় নাই, লিনা হরফের পরের হরফে। লিনের হরফে পরের হরফে দম ফেললে 1 আলিফ টেনে পড়তে হবে। এটাতে কয় আলিফ? বাইত, এটার মধ্যে হলো 3 আলিফ মাদ, 4 আলিফ, এটা মোটা চিহ্ন। এটা মোটা চিহ্ন। এই যে একটু লেস থাকে, এই যে একটু লেস লেস এরকম লেস থাকে। ও আচ্ছা, কলেজ আছে। আচ্ছা, তো 4 আলিফ টানতে হবে। সুফ, সুফা, উ, মালিকি। এটা পারবেন। এটা এরা মাঝে লিনের হরফ। সয়িফ, এটা এটা হলো তুর হামুন, এটা 3 আলিফ কয় আলিফ? টানতে হবে। কেন? এটা এটা মাদের বামে ওয়াও সাকিন, মানে পেশের বামে ওয়াও সাকিন, মাদের, মাদের হরফের বামে আহ, মা দম ফেলে 3 আলিফ টেনে করতে হয়। তুর হামুন, শাহিদ, না, এটা কিন্তু 2 জবর, শাহিদা, 2 জবর এবং ও অক্ষ। সরি, সরি, এটা হলো ইয়া, 2 জবর বোঝা যাচ্ছিল না। ও, এখন বোঝা যায়, একটু বড় করলে, আমি চোখে পড়ছিল না। শাহি, কই জানি আমার নিচে পড়ে গেল। শা- শাহিদা, 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 এটা 1 আলিফ টানতে হবে। ইয়া জেরে বামে ইয়া সাকিন, 1 আলিফ, আর 2 জবরে 1 আলিফ বাদ দিয়ে 1 আলিফ টানতে হবে। শাহিদা, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এটা একটু বলি, হ্যাঁ, কেমনে পড়বেন। এখানে আহ, তাদের পরে তাসদিদ আছে, তাসদিদটা পড়তে হবে, কিন্তু নিয়ম অনুযায়ী তো টানা উচিত না, কিন্তু স্যার আলিফ যেহেতু টানতে হবে। লি, জি, এভাবে। তাসদিদ লাগায় পড়তে হবে, দল, এরকম। হ্যাঁ, ঠিক আছে।
আগে টানতে হবে, পরে তাসদিদটাও করতে হবে, দুটোটাই করতে হবে। আগে টানতে হবে, পরে তাসদিদের সাথে ওই লামটা মিলাইতে হবে। দলিন হ্যাঁ, একটু ঠিক আছে, লাগাইতে হবে তাসদিদের সাথে। আচ্ছা, সেটাই। হাজাল কিতাবু, কিতাব। হ্যাঁ, কয় আলিফ হবে? হাজাতে হাজা কি হবে? এক আলিফ, খারা আলিফ, এক আলিফ টানতে হবে। মাশাআল্লাহ। তারপর আর কিতাব। যদি দম ফেলি তাহলে কিতাব। হাজাল লাল কিতাব, না কিতাবু করবো কোনটা? ওয়াকফের চিহ্ন তো। হ্যাঁ, অক্ফ করবেন, অক্ফ করলে কি হবে? ওই যে হাজাল কিতাব। ইতা, তিন আলিফ পড়বেন না? ইতাব মদের হরফ, জবর মেখালি আলিফ, অক্ফ করছেন। বামের হরফের বামে দম ফেললে 3 আলিফ টানতে হবে, তাহলে জাল লাল কিতাব। হুম। 3 আলিফ এরপর টানতে একটা হবে। এটা হলো শুধু হরফটা আসলে শুধু হরফটা টানলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ইয়া আইয়ুহা, এটা তিন আলিফ আর এটা এক আলিফ, চিকন চিহ্ন আসছে। ইয়া আইয়ুহা হুম। পরেরটা ই ই যারে বামে ইয়া সাকিন একালিপিত ইমানা মাশাআল্লাহ। ইমানা, এটা কারা লিপির যারে নিচে আর ইয়া যারে বামে ইয়া সাকিন একালিপ টানতে হবে। মা জবর বামে খালি ফেলাকে টানতে হবে, দম ফেললে 2 জবরে একালিপ টানতে হবে। শেষেরটা ইমানা, সেটা হলো ইয়া, একালিপ টানতে হবে। ইয়াসিন হলো 4 আলিফ টানতে হবে। ইয়াসিন। মাশাআল্লাহ।